কি টিকটক বানাইতেছো নাকি? হ্যাঁ আসলে আসলে আমার একটা ভিডিও কইরো। আচ্ছা কোন মনে আসলে আসলে তুমি কি করতেছো? কিছু হয় না, দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম সবাইকে। হয়তো এই ভিডিওটা কোনো কাজের না হলেও কিছু কথাগুলো শুনতে পারেন যদি ইচ্ছা হয়। এই গ্রামটার নাম হচ্ছে টাঙ্গারপাড়া, আমাদের পার্শ্ববর্তী এলাকা। তো আমরা যেহেতু গ্রামের মানুষ, যদি কখনো ভালো না লাগে বা ওরকমভাবে মন খারাপ থাকে, হয়তো আমরা 2-4 জন মিলে আমাদের পার্শ্ববর্তী এলাকার এই যে কাঁচা রাস্তাগুলো আছে, গাছপালা আছে, তো সব সময় কিন্তু আপনার নিজের এলাকায় যে মজা লাগে এমন না। কিছু কিছু সময় বিকেলবেলা এই জায়গায় ওই জায়গায় একটু ঘোরাফেরা করলে, আমরা যেহেতু শহরের মানুষ না, শহরের মানুষ কিন্তু অনেক দূর দূরান্তে অনেক জায়গায় যায় ঘোরাফেরা করার জন্য, টাকা পয়সা ইনভেস্ট করে। তো আমরা কিন্তু ওইভাবে সবসময় চাইলে যাইতে পারি না, কারণ আমরা গ্রামের মানুষ। আর ওরকমভাবে টাকা পয়সার মোটামুটিভাবে সংকট কিন্তু গ্রামের মানুষের থাকে, এটা সবাই জানেন। তো আমি যে এলাকাটায় আছি এটা হচ্ছে টাঙ্গারপাড়া। এই গ্রামটা হচ্ছে আপনার শেরপুর জেলার শ্রীবর্দী থানার শ্রীবর্দী সদর টাঙ্গারপাড়া গ্রাম। তো আমাদের গ্রামটা হচ্ছে মামদামারি। তো আমি আমাদের গ্রাম থেকে পার্শ্ববর্তী এলাকায় আসছি। আর এইখানে কিছু ছেলে পেলে আছে আমাদের পার্শ্ববর্তী এলাকার টাঙ্গারপাড়ারই। কি টিকটক বানাইতেছো নাকি? হ্যাঁ আসলে আসলে আমার একটা ভিডিও কইরো। আচ্ছা কোন মনে আসলে আসলে তুমি কি করতেছো? কিছু হয় না, দাঁড়ায় আছে। তুই যে আপনি একটা জিনিস আপনারা একটা জিনিস চিন্তা করেন, এই যে এখানে 2-3 জন বাবু বসে রইছে, আবার এইখানে ওই কিন্তু লঙ্গি টঙ্গি পইরা শার্ট মাট নিয়ে করতেছে, আবার ওই। তবে এই যে ঢাকা শহরের মানুষ যে চিন্তা ভাবনাগুলা নিয়ে থাকে, এইটা সেটা হাবি যাবি, কিন্তু গ্রামের মানুষ ওরকম হয় না। গ্রামের মানুষ একদম সহজ সরল হয়। তো ভাই, আমি যে গ্রামে থাকি তার জন্য বলতেছি এটাও না। তবে আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন যে শহরের মানুষ 100%-এর মধ্যে 97% অতিরিক্ত নাশকতা বা অতিরিক্ত এইটা সেটা হাবিজাবি কত কিছু আছে, আপনারা বুঝতে পারছেন। এই জিনিসগুলো কিন্তু শহরেই বেশি চলে গ্রামের থেকে। তো আমরা গ্রামে আছি, অনেক ভালো আছি। আপনারা দোয়া করবেন আমরা যেন আরও ভালো থাকতে পারি, ভালো কিছু করতে পারি। আর যেহেতু ভিডিও মেকিং করি, হয়তো আমার কাছে এইটাও একটা কন্টেন্ট, যেহেতু আমি ভিডিওটা আপলোড করবো, আপনারা দেখবেন, হয়তো অনেকেই এই শেষ পর্যন্ত দেখবেন বা অনেকেই দেখবেন না। তবে যাই হোক, যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা রইল আপনার প্রতি। আল্লাহ তাআলা যেন আপনাকে সবসময় সুস্থ ভালো রাখে। আল্লাহ হাফেজ, বাই।